নমস্কার, কুকিং বাই সুস্মিতা চ্যানেলের আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকে খুব সহজে একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে হাফ কাপ পরিমাণে সাবুদানা নিয়েছি। বাজারে যে বড় সাবুদানাটা পাওয়া যায় সেটাই নেওয়ার চেষ্টা করবেন, এতে করে সাবুদানাটা তাড়াতাড়ি সিদ্ধ করে নেওয়া যায়। এবার একটা কড়াইতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে জল। দিয়ে দেব সামান্য পরিমাণে ফুড কালার। তারপর জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন সাবুদানাগুলো দিয়ে দেব। গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো তে রেখে এই সাবুদানাগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নেব। এতে সাবুদানাগুলো প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে যাবে। এই ডেজার্টটা খেতেও যেমন সুস্বাদু হয় আর খুব কম সময়ের ভিতরেই কিন্তু বানিয়ে নেওয়া যায়। 5-6 মিনিট জাল করে নেওয়ার পর সাবুদানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে তখন বুঝতে পারবেন এটা প্রায় 80% এর মতো সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে সাবুদানাগুলো ঠান্ডা জলে ধুয়ে নেব। এবার একটা ছাঁকনির সাহায্যে অল্প অল্প সাবুদানা নিয়ে এভাবে ঠান্ডা জল দিয়ে আমি সাবুদানাগুলো ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে এই সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানার ভিতরে যে আঠালো ভাবটা থাকে সেটা কিন্তু আর থাকবে না। এইভাবে সবটুকু সাবুদানা একইভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নেব। এখন কড়াইতে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণের দুধ, 2 চামচ গুঁড়ো দুধ, 1/4 কাপের মতো চিনি আর 1 চামচ আগার আগার। এবার সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। তবে চিনির পরিমাণটা এখানে আপনারা কম বেশি করে দিয়ে নেবেন। সবকিছু একসাথে মিশিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো দুধটা ভালো করে জাল করে নিয়েছি। এবার দুধের ভিতরে সিদ্ধ করা সাবুদানাগুলো দিয়ে দেব। প্রচন্ড গরমে যখন ঠান্ডা কিছু খেতে মন চাইবে তখন খুব সহজে আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু এই ডেজার্টটা বানিয়ে নিতে পারেন। এই ডেজার্ট রেসিপিটা বাড়ির ছোট বড় সবাইরে কিন্তু খুবই পছন্দ হবে। দুধের সাথে সাবুদানাগুলো ভালো করে মিশিয়ে এটা আমি আরো কিছুক্ষণ জাল করে নেব। সাবুদানাগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি তাই বেশিক্ষণ জাল করার দরকার নেই। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। 5-6 মিনিট ভালো করে জাল করে নেওয়ার পর দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন সাবুদানাটা নামিয়ে নেব। সাবুদানা একটা ছোট বাটিতে আমি ঢেলে নিচ্ছি। আর বাকি যে সাবুদানাটা রয়েছে সেটা আমি অন্য একটি পাত্রে ঢেলে নেব। এখন এই সাবুদানাটা বাইরে রেখে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। তারপর এটা নরমাল ফ্রিজে 1 ঘন্টা মতো রেখে দেব। প্রায় 1 ঘন্টা পরে দেখুন সাবুদানার এই ডেজার্ট কিন্তু অনেকটাই শক্ত হয়ে গেছে। হালকা হাতে চাপ দিয়ে আস্তে করে এভাবে বাটির গা থেকে ছাড়িয়ে নিন। তারপর একটা প্লেটে এই ডেজার্টটা আমি উঠিয়ে নিচ্ছি। দেখুন কত সহজে কিন্তু এই ডেজার্টটা উঠে এসেছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে। এর থেকে সহজ ডেজার্ট রেসিপি আর কিন্তু কোথাও পাবেন না। আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার খেলে রোজ বানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।